আমরা সাধারণত আমাদের ছবি এডিট করতে বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদেরকে ছবিকে সিলেক্ট করা লাগে, চারিপাশ থেকে সিলেক্ট করা লাগে। তো আমি আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি একবার সিলেক্ট করে ছবিকে সিলেক্ট অবস্থায় রেখে দিবেন। এটাকে বলে স্লিপিং পাথ। স্লিপিং পাথ করার পরে আপনি যদি জেপিজি আকারেও ছবি সেভ দেন, দেন আপনার সিলেকশনটা থেকে যাবে। তো এট ফার্স্ট একটা ছবি নেওয়ার পরে এখানে দেখেন লেয়ারসে, এখানে ডাবল ক্লিক করলে লেয়ার 0 হয়ে যাবে। দেন আমরা পাথে যাব, এখানে নিউ ক্রিয়েট এ নিউ পাথ আছে, ক্রিয়েট নিউ পাথে ক্লিক করলাম। এন্ড এরপর এটাকে এখন পেন টুল সিলেক্ট করব। এট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি আপনার মেনু বারে যান এবং এখানে এই যে জিওমেট্রি অপশন আছে, এখানে রাবার ব্যান্ড এমনি সাধারণত সিলেক্ট থাকে না, সিলেক্ট করে নিতে হবে আপনাকে। সিলেক্ট করলে আপনার জন্য সুবিধা হবে। দেন এফ প্রেস করবেন, এফ প্রেস করলে ছবিটাকে আপনি ফ্রি করে কাজ করতে পারবেন। অর্থাৎ আপনি ছবি যেখানে নেওয়ার ইচ্ছা সেখানেই নিয়ে কাজ করতে পারবেন। বাট যদি আপনি ফ্রি করে কাজ না করেন সেক্ষেত্রে আপনার ছবিটা বড় হবে, বাট এর বেশি আপনি টেনে কাজ করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ফ্রি করে কাজ করতে হবে। দেন এখন এই লেয়ারে না, আপনি যদি লেয়ারে পেন টুলে কাজ করেন সেক্ষেত্রে আপনি যখন লেয়ারে নিয়ে কাজ করবেন তখন সেটা লেয়ারে নতুন করে হবে। বাট আপনাকে অবশ্যই এটা এই একটা পাথ সিলেক্ট করে এখানেই করতে হবে, পাথে করতে হবে। আমরা বরাবরই লেয়ারে নিউ লেয়ার নিয়ে এখানেই করি, বাট সেক্ষেত্রে এক ব্যাপার, কিন্তু এখানে যেহেতু আমরা সিলেকশনটা রেখে দেব সেহেতু আমাদের এখানে এই সিলেকশনটা পাথে গিয়েই সিলেক্ট করতে হবে। পেন টুলের মাধ্যমে সিলেক্ট করা সবচেয়ে সব বড় যে প্রবলেমটা থেকে যায়, আমরা এখানে এভাবে ক্লিক করে করে সিলেক্ট করি, বাট এটা করা যাবে না এখানে। এক্ষেত্রে এইভাবে ক্লিক করে করে করা যাবে না, এক্ষেত্রে আমাদেরকে এইভাবে ক্লিক করে মাউস উপরে নিচে বা আশেপাশে টেনে সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার এক একটা সিলেকশনের দুটো করে পাবেন, আপনারা দুটো করে মাথা পাবেন, মানে অর্থাৎ এটাকে ধরে টেনে ধরে এডিট করা যাবে পরবর্তীতে। বাট যদি আপনি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এডিট করার কোনো অপশন পাবেন না। তো আপনাকে অবশ্যই এভাবেই সিলেক্ট করতে হবে। আপনার সিলেক্টের জন্য যত জুম করার দরকার হয় আপনি তত জুম করে নেন, তবে 300 থেকে 400% জুম করাটাই বেটার। যারা অনলাইনে স্লিপিং পাথের কাজ করতে চান তাদের জন্যই এটা সব থেকে একটা বড় বিষয়, যে কতটুকু জুম করতেছেন এবং কতটুকু সিলেক্ট করতেছেন সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর অনলাইনে যারা স্লিপিং পাথের কাজ করেন তারা অনেকে এটা মিস করে যান, যে আমাকে অবশ্যই এভাবে কর্নার না রেখে, কোণা না রেখে সিলেক্ট করতে হবে। যেখানে কর্নার করা দরকার সেখানে নাকি আপনি অল্টার চেপে এভাবে যেদিকে পাতটা নিয়ে যাবেন সেদিকে টান দিলে আপনার ওখানে ভেঙে পাত তৈরি হবে। দেন একইভাবে সব জায়গায় আপনি এভাবেই নিতে পারেন, যেখানে যেখানে ভাঙার দরকার সেখানে অল্টার চেপে সিলেক্ট করলেই হবে। এভাবে সিলেক্ট করলে আপনার সবচেয়ে বড় সুবিধা কি, যদি আপনার কোনো সিলেকশনে প্রবলেম হয়, কোথাও অতিরিক্ত বাদ পড়ে গেছে বা বাইরের অংশ অ্যাড হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি যে যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে এডিট করতে পারবেন পরবর্তীতে এডিট করার অপশন থাকবে। কিন্তু আমরা যদি ডিরেক্ট সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের এডিট করার অপশনটা থাকে না। এখানে যদি চুলগুলো সবগুলোই সিলেক্ট করার দরকার হয়
সেক্ষেত্রে আপনাকে ছোট ছোট করে অবশ্যই এই চুলগুলাকে সিলেক্ট করতে হবে। সবগুলা চুলই আপনি সিলেক্ট করতে পারবেন ছোট ছোট করে, যদি দরকার হয় সেক্ষেত্রে। কিন্তু যদি দরকার না হয় সেক্ষেত্রে যারা সাধারণত স্টুডিওতে কাজ করে তাদের এটা দরকার হয় না, তারা এভাবে ডিরেক্টলি সিলেক্ট করে গেলে হয়ে যায়। যারা স্লিপিং পাতের কাজ করে অনলাইনে তাদের জন্য এটা খুবই একটা জরুরি বিষয়। স্লিপিং পাথের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় বিষয় কি, আপনি যত দ্রুত সিলেক্ট করতে পারবেন তত বেশি কাজ করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আমি যত দ্রুত কাজ করি না কেন আমাকে অবশ্যই পারফেক্টলি সিলেক্ট করতে হবে। দেন আপনি আপনার ব্যাকগ্রাউন্ড এর সাথে অ্যাডজাস্ট করে সিলেক্ট করবেন এবং যেটুকু দরকার, যদি ভিতরের অংশ কেটে যায় তাতে বেশি কোনো প্রবলেম হয় না, কিন্তু যদি বাইরের অংশ অ্যাড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়, অর্থাৎ জিনিসটা তেমন ভালো দেখাবে না। এবং আপনার স্লিপিং পাতে সাধারণত অনলাইনে কাজ করলে এই ধরনের কাজ সিলেক্ট হয় না। তো আপনাকে অবশ্যই দেখতে হবে যে আপনি কতটুকু সিলেক্ট করতেছেন। আর যে ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না যে এখানে কোথা থেকে সিলেক্ট করা দরকার, সেক্ষেত্রে আপনি আনুমানিক ভাবে সিলেক্ট করবেন। আনুমানিক একটা জায়গা নিয়ে সিলেক্ট করলে হবে। এটা এখানে ক্লিক করলে মিশে যাবে। এবং এটাকে যদি ধরো মনে হয় যে আরেকটু এদিকে এগিয়ে দেওয়া প্রয়োজন, তাহলে আপনাকে এভাবে এগিয়ে দিতে হবে। আপনি এডিট করে নিতে পারবেন, এভাবে এডিট করে নিতে পারেন। দেন আপনার সিলেক্ট ঠিক আছে কিনা, সিলেকশন অপশন ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আপনি কন্ট্রোল শিফট ডি একসাথে প্রেস করে এই পাথের উপরে ডাবল ক্লিক করবেন এবং পাথের উপর ডাবল ক্লিক করবেন এবং এই পাথকে সিলেক্ট করে কিউতে কিউ প্রেস করলেই হয়ে যাবে। দেন এখানে দেখেন আমার এখানে গাঢ় লাল রং আসছে, বাট যদি অন্য কোনো কালার চেঞ্জ করতে চান, জেনারেলি গাঢ় লাল রং থাকে না, হালকা লাল রং থাকে, 50% অপাসিটি থাকে। সেক্ষেত্রে আপনাকে এখানে ডাবল ক্লিক করবেন এবং এখানে 100% অপাসিটি করবেন। আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার নিয়ে কাজ করতে পারেন। ইভেন যারা স্টুডিওতে কাজ করে তাদের জন্য একটা সুবিধা হচ্ছে, তারা এখানে নীল রং সিলেক্ট করে দিলে, সাধারণত নীল রঙেই কাজ করা হয়ে থাকে। নীল রং সিলেক্ট করলে আপনি বুঝতে পারতেছেন যে আপনার কতটুকু সিলেকশন করা দরকার ছিল, কতটুকু আপনি সিলেক্ট করছেন, এবং দেন ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ছবিটাকে অ্যাডজাস্ট করে দিলে, ব্যাকগ্রাউন্ডের সাথে যখন আপনি ছবিটা অ্যাডজাস্ট করে দিবেন তখন সেটা ঠিক আছে। আহ, এক্ষেত্রে এক্ষেত্রে একটা জিনিস হয় কি, যে ব্যাকগ্রাউন্ডের সাথে সিলেক্ট করার জন্য আপনাকে অবশ্যই কন্ট্রোল এম ক্লিক করতে হবে এবং এই ছবিটাকে অ্যাডজাস্ট করতে হবে। আমরা পাথের বাইরে যে সে কাজটা করব, এটাকে সিলেক্ট করলেন এবং সেক্ষেত্রে দেখার পরে আপনার আবার কিউতে প্রেস করবেন এবং আগের পূর্বের অবস্থানে ফিরে যাবে এবং ছবিটাকে আপনি এডিট করতে পারবেন। এক্ষেত্রে আপনার একটা জিনিস, যে আসল যে জিনিসটা সেটা হচ্ছে আপনি এই ছবিটাকে পাথ করার পরে জেপিজি তে সেভ দিবেন। দেন জেপিজি, এখন আমি ডেস্কটপে সেভ দিলাম, যে কোনো একটা ফোল্ডারে সেভ দিলাম, জেপিজি আকারে সেভ দিলাম এবং আমি এটাকে এই ফোল্ডারে সেভ দিছি।
তো দেখেন যে জিনিসটা ছিল এটা জেপিজি আছে, প্রপার্টিজে যে আমরা দেখি জেপিজি, এবং ফটোশপ থেকে এটাকে সেভ দিয়ে রাখি, কোথাও ডেস্কটপে সেভ দিয়ে রাখি। এখন ওই জেপিজি ইমেজটা আমরা ফটোশপে ওপেন করব। দেখেন সাধারণত একটা জেপিজি ইমেজ যেভাবে সেভ হয় ঠিক সেভাবে সেভ হয়ে আছে, বাট দেখার বিষয় এটা, এখানে দেখেন পাথে ক্লিক করলে যে পাথটা আমরা করেছিলাম কিউ নেম হয়ে গেছিল, সেই পাথটা কিন্তু রয়ে গেছে। আপনি আবার সেই একইভাবে আগের মতো করে এই পাথটাকে পেন টুল সিলেক্ট করে কন্ট্রোল চেপে পাতে ক্লিক করার পরে আপনি আবার এডিট করতে পারতেছেন। এটা হচ্ছে স্লিপিং পাথের সব থেকে বড় অ্যাডভান্টেজ। এরপরে আপনি যে কাজটা করতে পারেন, যখন যারা এডিট করতে চান তাদের ক্ষেত্রে কন্ট্রোল অল্টার চাপ দিলে এটা সিলেক্ট হয়ে যাবে, শুধুমাত্র এই ভিতরের অংশটুকু সিলেক্ট হলো আপনার জন্য, আপনার বডি। এবং এখন আপনি যে কাজটা করতে পারেন, সিলেক্টে যে ইনভার্স ক্লিক করবেন, ইনভার্স ক্লিক করলে এই যে বাইরের যে অংশটুকু এটুকু সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ ব্যাক স্পেস ক্লিক করলে দেখেন যে বাইরের অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। এটাই ছিল আমার আজকের কাজ, যে আমরা সিলেক্ট করি, বাট এমন ভাবে সিলেক্ট করতে হবে যে সিলেকশনটা আমরা জেপিজি আকারে সেভ দিয়ে রাখলেও মানে পরবর্তীতে যাতে আমাদের আবার নতুন করে একই কাজ করা না লাগে।